আমি দ্যাট সিচুয়েশনে আমার বাচ্চা নিয়ে অনেক বেশি একটা ট্রাভেলিং অবস্থায় ছিলাম। মানে তখন মনে হতো যে খড় কুঠো যাই আছে সেটা আঁকড়ে ধরলেই হয়তো বা সংসারটা বেঁচে যাবে। তো ওই সময় যখন আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আমার কাছে মনে হয়েছে উনি তো লিজেন্ড, এবং আমি সামাও খবর পেলাম যে উনি দেশে আসছেন। তো ওনাকে দিয়ে যদি ফোন টোন করানো যায় এবং উনি যদি 2-4টা ধমক দেয়, তাহলে তো আমার একটা পসিবিলিটি পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। তো আমি দ্যাট সিচুয়েশনে আমি প্রিমিয়াম সুইটসে গেলাম এবং প্রায় 10 থেকে 12 হাজার টাকার আমি মিষ্টি কিনলাম, এবং সাথে আমার কোলে 8 মাসের ছোট্ট একটা বাচ্চা, 8 থেকে 9 মাসের ছোট্ট একটা বাচ্চা। দ্যাট সিচুয়েশনে আমার এই বাচ্চা মানে উঠানো দুধ ছাড়া কিচ্ছু খায় না, এখন তো তাও 2-4টা চিপস টিপস মুখে দেয় আজকের ডেটে, বাট 8 মাসের একটা বাচ্চাকে আমি একটু ওকে লেটে লেটে খাবার খাওয়ানো শিখিয়েছি, তো ওটা ছাড়া কিছু খায় না। এবং আমি এতটা একটা ইন্টেনশন ছিল, আমি ওর দুধ টুধ বাসায় রেখেই বের হয়ে গেছি। আর ওকে নিয়ে গেছি কেন, ওকে দেখলে যেন ওনার মায়াটা জন্মায়। অর্থাৎ আপনি সংসারের জন্য কিছুটা যুদ্ধ করেছি। তো ওই জায়গা থেকে 9 বছর না হলে এত মানুষ কেউ লুকায় রাখে। এনিওয়েজ, তো পরে আমি ভাবছি যে ওনাকে বাচ্চাকে নিয়ে দেখলে একটা মায়া কাজ করবে, বকাঝকা দিবে, বা সামনে ডেকে জিনিসটা যদি একটু সলভ করতে পারে তাহলে আমি মিষ্টি টিষ্টি নিই, উনি কি নিব না নিব। তো চিন্তা করে প্রায় 10-12 হাজার টাকা আমি প্রিমিয়াম সুইটসে বড় বড় বক্সে 5-7টা মিষ্টি নিয়েছি। তো বাসার ওখানে গেলাম, তো গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে উনি কি আছেন। তো প্রথমে বললো আপনি একটু ওয়েট করেন, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। তো খোঁজ নিয়ে জানাচ্ছি, আচ্ছা। তো একটু পর বললো যে আরেকটু ওয়েট করেন 10 মিনিট পর, কারণ দারুণ তো আমাকে দেখে চিনে ফেলছে, সে তো অনেক বেশি এক্সাইটেড, সত্যি বলবো না মিথ্যে বলে খুঁজে পাচ্ছে না। তো পরে আমি বললাম যে না, একটু বলেন না যে আমি আসছি। এই অনেকের পর বললো যে না, উনি তো বাসায় নেই। আমি বাসায় নেই, আচ্ছা ঠিক আছে, আমি বের হয়ে চলে আসছি। আমি ওই দিনকে জানি উনি বাসায় নেই নেই নেই। পরে মিষ্টিগুলো নিয়ে আমারও খারাপ লাগছিল, কারণ ওই সময় আমার কাছে 12 হাজার টাকা 12 লাখ টাকার মতো। তো আমি বাড়িতে গেলাম, মাকে বললাম মা এই ঘটনা, মা কয় থাক, বাসায় মা নাও থাকতে পারে। আমি ভুলে গেছি। আফটার 3 মান্থ, 3 মাস পর সামহাও কোনো একটা প্রসঙ্গে আমি জানতে পারলাম সে না কে জানি না এক জায়গায় বলেছে যে হ্যাঁ অপু তো আসছিল, অপু বিশ্বাস আমার ওর বাচ্চাকে নিয়ে। আমি দারোয়ানদের বলে দিছি বাসায় নেই। আমার না বুকের মতো মোচড় দিয়ে উঠছে, এটা কি কথা।